আরেকটি কমন প্রশ্ন যেটি আমরা রোগীদের কাছ থেকে পাই, রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার আমার প্রিম্যাচিউর এজুকেশন হচ্ছে, আমার বাচ্চা কনসিভ হবে কিনা, অর্থাৎ আমার দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে, আমি কি বাচ্চা জন্মদানে সক্ষম কিনা, আমার কি বাচ্চা হবে কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বাচ্চা কি থেকে হয় সেই জিনিসটা আপনার আগে বুঝতে হবে। একটা মেয়ের শরীরে ডিম থাকে যেটাকে আমরা অভাম বলি, মেয়েদের এই জিনিসটা বাচ্চা হওয়ার জন্য কাজে লাগে। ছেলেদের বীর্যে সেমিনাল ফ্লুইডে স্পার্ম নামক একটি জিনিস থাকে যেটাকে আমরা শুক্রাণু বলি, ছেলেদের এই জিনিসটি বাচ্চা হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এবার আসুন, বীর্য পাতলা হোক বা ঘন হোক, আপনি সময় অনেক বেশি পাচ্ছেন অথবা কম পাচ্ছেন, এই জিনিসগুলো বাবা বাচ্চা হওয়ার সাথে সম্পৃক্ত নয়। বাচ্চা হওয়ার সাথে সম্পৃক্ত কি, আমাদের দরকারটা কি, আমাদের দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পার্ম আছে কিনা। বীর্যের যে মূল জিনিস যেটা বাচ্চা হতে কাজ করবে, স্পার্ম যদি ঠিক থাকে তাহলে বাচ্চা হতে কোনো প্রবলেম হবে না। স্পার্ম ঠিক আছে কিনা সেটা জানার জন্য করণীয় কি, আমি জানি না স্পার্ম ঠিক আছে কিনা, এখন কি করব। স্পার্ম ঠিক আছে কিনা এটা জানার জন্য করণীয় হচ্ছে খুবই সহজলভ্য একটি পরীক্ষা, বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস। যে কোনো হসপিটালে গিয়ে আপনি যদি বলেন আমি সিমেন অ্যানালাইসিস করতে চাই, হসপিটাল বেদে 1000 থেকে 2000 বা এর চেয়ে কিছু কম বেশি এর মধ্যে সিমেন অ্যানালাইসিস করা যায়। আপনি বীর্যের স্যাম্পল দিবেন, তারা সিমেন অ্যানালাইসিস করে রিপোর্ট আপনার হাতে দিয়ে দিবে, সেখানে আপনি দেখতে পারবেন বীর্যে কোনো প্রবলেম আছে কিনা। শুক্রাণু ঠিক থাকলে বাচ্চা হবে, আর শুক্রাণু যদি সমস্যা থাকে তাহলে বাচ্চা হবে না। আশা করি ভিডিওটি কাজে লাগবে। এই ধরনের তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।